এঁচড় কাটতে হবে? চানা করছো না কান্নাকাটি করছো? কাঁদুনি, তোমাকে খেলা দেখতে নিয়ে যাব। খেলা দেখতে নিয়ে যাব, আর কাঁদতে হবে না গো। খেলা দেখতে নিয়ে গেলে হবে না, একবার ক্রিকেটটা আমরা চলে আসতে এরা খেলেছে গো, পাপুদারা খেলেছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, দুপুরবেলা অত কিছু খেয়ে হয়নি, সন্ধ্যাবেলা আবার চানার আয়োজন হচ্ছে। অমিতা বৌদি এক হাঁড়ি আলু আর মটর সেদ্ধ করেছে। এখানে মটর সেদ্ধ হয়ে গিয়েছে, আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে তিয়াশা পেঁয়াজ কুচোচ্ছে, শসা কুচোচ্ছে, টমেটো কুচিয়েছে, ধনেপাতা কুচিয়েছে। পাপুদা মশলা করবে, কি খুঁজছে? প্যান খুঁজছে। আরে হ্যাঁ হ্যাঁ, চানাটা পাপুদাই করবে। তিয়াশা সঙ্গীতা বৌদি সব জোগাড় করে দিচ্ছে আর পাপুদা তৈরি করবে মশলার ডাব্বা। কতটা জিনিসপত্র আছে দেখে নাও, ওই তৈরি এই এই ছোলা আছে এর সাথে আলু। ভাই মনে হচ্ছে না এখানে আলো জ্বলছে। সত্যি কথা। এঁচড় কাটতে হবে? হ্যাঁ গো, তুমি কাটতে পারো গো, একটু কেটে দাও তো। ওদিকে তৈরি হচ্ছে চানা, আর এদিকে পাপুদা একটা আস্ত এঁচড় এনেছে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে খাসির চর্বি দিয়ে এঁচড় হবে। আমার দাদা সেটা খেতে চেয়েছে, তাই রাতে ওটাই হবে। কিন্তু এত বড় এঁচড়টা কাটার লোক নি গো। আর মা কাকি আজকে তো খাবে না, একাদশী বলে তাদের রান্না করে দেখতেই পাওয়া যায়নি। ওদিকে খেলা হচ্ছে, সেই সারাদিন বসে বসে খেলা দেখতেছে। বলে তোরা যা খুশি করবে যা, আমরা চোখ দিয়ে দেখবো না। তা আমরা বলি তোমাদের দেখতে হবে না, তোমাদের একদিন ছুটি, পাপুদা আছে তো রান্না করে দেবে কোনে, আবার কি। আর ওদিকে আবার ফাইনাল খেলা আছে, ক্রিকেট খেলা হচ্ছে গো, ফাইনাল আজকে হবে। আমরা দেখতে যাবো নি বলো দিনে, তাই জন্য বলি তাড়াতাড়ি এঁচড়টা কেটে দিই, আমার কাজ আমি সেরে দিই, তারপর পাপুদা এসে রান্না করবে ওখানে। নইলে ওদিকে আবার ফাইনাল খেলা হয়ে যাবে। আবার পাপুদা ওদিকে চানাটা করতেছে, খেয়ে দিয়ে পালাবো। সালাদ যাতে এঁচড়টা দেখ না, যেন কাটতেই চায়নি। আর এদিকে এঁচড় কাটতে গিয়ে হয়েছে এক ঝামেলা। আমার কাকি মাছ ভাজা তেল নিয়ে আর বোতলে করে রেখে দিয়েছে। আমি জানি না এঁচড় কাটবো বলে সেই তেল নিয়ে হাত মুখে মেখে নিচ্ছি। তিয়াসে এসে বলে হাই যা, ও তো মাছ ভাজা তেল, আমি খাবো নি। ও আবার মাছ খায় না, সেই তেল হাত নিয়ে আবার মুছে নিয়ে তারপর আবার এই এঁচড় কাটতে শুরু করে দিয়েছে। এঁচড়টা কাটতে থাকি কত আটা বের হয়েছে। একটা এঁচড় কাটতে কাটতে আমার দিন শেষ। না আমি হাতে তেল মেখেছি, তবু দেখ দিনে কিরকম আটা জড়িয়ে গেছে হাত ময়। আর বঁটিটাই দেখ না, আটা জাবড়ে গেছে। বঁটি তো একটুখানি তেল লাগিয়ে নিলে ভালো হতো। আর বলি বঁটি তেল লাগালে কোথায় হড়কে গিয়ে হাত ফাত কেটে যাবে, তারপর কে গালে তুলে খাওয়াবে? বোনের জন্মদিনে হাত কেটে বসে থাকবো? আচ্ছা তোমরা কিরকম করে এঁচড় কাটো গো, আমাকে একটু কমেন্ট করে বলো দিনি। আর এবছর একদিন আমি এঁচড় খাইনি, এই আজকের প্রথম খাবো। আধখানা কেটে দেখি অনেকটা হয়ে গেছে, তা বলি আর্ধেকটা রেখে দেবো ওখানে, অন্যদিন রান্না হয়ে যাবে। এখন পুরোটা কাটলে অনেক হয়ে যাবে, অত খাওয়া যাবে না। জানো বন্ধুরা, আমার সামনে বসে বসে পাপুদা চানাটা করতেছিল, কি সুন্দর সিন বাড়ছিল। তা হাত বন্ধ বলে খেতে পারিনি। সবাই মিলে খেয়ে দিয়ে কি সুন্দর বসে আছে, একবার আমাকে ডাকে না গো, সব খেয়ে নেন, একটুখানি রেখে দিয়েছিল। আমি আসতে সঙ্গীতা বৌদি একটুখানি মুড়ি মাখিয়ে দিয়েছিল, সেটাই বসে বসে খাচ্ছি, কি করবো। তার মধ্যে একটা জিনিস হয়ে যায়, ধনেপাতা খাই না, ধনেপাতার জন্যই ভালো লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেলা দেখতে যাবো। ভিডিওটা তাহলে এখানে শেষ করতেছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর চলে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাও, আর নতুন যদি হও তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে।